স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে। ভারতের জি বাংলা টিভি চ্যানেলে প্রচারিত গান বিষয়ক রিয়েলিটি শো সারেগামাপা অনুষ্ঠানটি দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছিল প্রতিযোগিতার অন্যতম প্রতিযোগী মাইনুল আহসান নোবেলকে। গান দিয়ে বাংলাদেশ কলকাতায় অসংখ্য ভক্ত তৈরি করেছিলেন গোপালগঞ্জের ছেলে নোবেল। তবে যেমন জনপ্রিয়তা পেয়েছেন তার চেয়েও বেশি বিতর্কের দানা বেঁধেছে নোবেলকে ঘিরে। নানা সময়ে বিতর্কের মধ্যমণি হয়ে থেকেছেন এই গায়ক। এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে কুড়িগ্রামের ফুলবাড়িতে নোবেলের মাতলামির কারণে পণ্ড হয় ফুলবাড়ি ডিগ্রি কলেজের 50 বছর পূর্তি এবং সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। স্টেজে উঠে অস্বাভাবিক আচরণ শুরু করেন নোবেল। মাতাল অবস্থায় কথাবার্তা এবং স্টেজে উঠে মাইক্রোফোনের স্ট্যান্ড ভেঙে ফেলেন। এমন ঘটনায় উপস্থিত বিক্ষুব্ধ দর্শকরা জুতা ও পানির বোতল ছুঁড়ে প্রতিবাদ জানায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিতর্কের রাজা নোবেলকে ডিভোর্স দেন তার স্ত্রী সালসাবিল। এক সাক্ষাৎকারে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য দেন নোবেলের সাবেক স্ত্রী। সেই সাক্ষাৎকারে সালসাবিল জানান প্রতিদিন প্রায় 4 লক্ষ টাকার লাগে নোবেলের। এমনকি নেশায় বুঁদ হয়ে থাকা নোবেল তাকে মারধর করতেন। রেহাই পেতেন না নোবেলের মা এবং পরিবারের অন্যান্য সদস্যরাও। এবার প্রতারণার অভিযোগে নোবেলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা যায় অগ্রিম 1,72,000 টাকা নিয়ে অনুষ্ঠানে না যাওয়ায় তাকে প্রতারণার মামলায় গ্রেফতার করা হয়েছে। এর আগে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করার অভিযোগে সারেগামাপা খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা করা হয়। জানা যায় 16 মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার্স পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ 2016 এর প্রতিনিধি মোহাম্মদ সাফায়েত ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। গত 17 মে আদালত এই মামলার এজাহার গ্রহণ করে আগামী 9 জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়েছে গত 28 এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার্স পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ 2016 এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সাথে মোট 1,75,000 টাকার কথা চূড়ান্ত হয়। পরবর্তী সময়ে নোবেলকে বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্ট সহ সর্বমোট 1,72,000 টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে তিনি প্রতারণা করে এই অর্থ আত্মসাৎ করেন। শুধু কি আর অর্থ আত্মসাতের অভিযোগ, এর আগেও বিভিন্ন সময় নানা বিতর্কের জন্ম দিয়েছেন নোবেল। প্রেমের সম্পর্কে জড়িয়ে বিতর্কের মুখে পড়েন তিনি। 2019 সালের মাঝামাঝি সময়ে নোবেলের বেশ কিছু আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এক কিশোরীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয় ছবিগুলো। নোবেলের বিরুদ্ধে প্রেম এবং সর্বস্ব লুটের অভিযোগ তুলেছিলেন 16 বছর বয়সী ওই ছাত্রী। তিনি অভিযোগ করেছিলেন গোপালগঞ্জে থাকার সময় নোবেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে নোবেল তার সঙ্গে শারীরিক সম্পর্ক জড়িয়েছিলেন। গান চুরিরও অভিযোগ রয়েছে বিতর্কিত এই গায়কের বিরুদ্ধে। বাংলাদেশের সঙ্গীত জগতের কিংবদন্তি জেমসকে নিয়েও বিরূপ মন্তব্য করতে ছাড়েননি নোবেল। পাশাপাশি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন দেশের মিউজিক ইন্ডাস্ট্রিকেও। মাতাল নোবেল কর্তৃক সৃষ্ট বিতর্কের মধ্যে অন্যতম বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে বিরূপ মন্তব্য। নোবেল মন্তব্য করেছিলেন রবীন্দ্রনাথের লেখায় নয় প্রিন্স মাহমুদের লেখায় আমার সোনার বাংলাকে বেশি ভালোভাবে ব্যক্ত করা হয়েছে। এই গানের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের আবেগ। নোবেলের কটাক্ষ থেকে মুক্তি পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মোদীকে নিয়ে কটাক্ষ করা এক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, স্ক্যান্ডাল আমার হবে না তো হবে কার? চায়ের দোকানদার নরেন্দ্র মোদীর? কে দেখবে চাওয়ালার স্ক্যান্ডাল? এছাড়াও সারেগামাপা শো এর বিচারককে নিয়ে আপত্তিকর মন্তব্য, অন্য প্রতিযোগীদের সঙ্গে সুসম্পর্কের অভাব এবং আচরণগত আরও অনেক সমস্যার কথা তো উঠেছে হরহামেশাই।